পাপাইকে টাটা করে দাও। চলে গেলাম। পাপা চলে যাচ্ছে। হাম্পি দাও, পাপাইকে হাম্পি দাও। বল নিয়ে খেলো। টাটা। সাবধানে যাও। আজকে অটোয় যাবে? হ্যাঁ এসে গেছে। ঠিক আছে, টাটা। প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনুসুয়া। সকাল থেকেই আজকে আকাশটা বেশ মেঘলা করে আছে, মনে হচ্ছে এই বৃষ্টি আসবে আসবে বোধহয়। আর অভিরূপ 7:30 নাগাদ অফিসে বেরিয়ে গেল। আজকের দিনটা হচ্ছে সোমবার। ও বলে সোমবারটায় বড্ড বেশি ট্রাফিক হয়, তো তাই গাড়ি চালাতে একদম ভালো লাগে না, হেক্টিক হয়, বসেই থাকতে হয় কতক্ষণ ধরে। তো তাই আজকে অটো করেই গেল। না জানি বৃষ্টি এলে কি হবে, অটো তো ভিজে যাওয়ার চান্সটা খুব বেশি। তো যাই হোক, আমি এবার ফ্রেশ হয়ে নেবো। তারপর কতগুলো বাইরে পরে যাওয়ার জামা কাপড় ছিল, ওগুলো ডেলিকেট ওয়াশে দিয়ে দিয়েছি। আর শ্যাম্পু দিয়ে কাচতে দিয়ে এইগুলো, কারণ ভালো জামা কাপড়গুলো শ্যাম্পু দিয়ে কাচলে না বেশ ভালো থাকে। কোথায় গেল বল? আগে খেয়ে না, একটুখানি খেয়ে না, আবার বল দিয়ে মারবো। আবার বল মারবো। এই বলটা কি করছে? বলটা কি করছে? নাচছে? 1 ঘন্টা ধরে বল নিয়ে খেলতে খেলতে ছেলের খাওয়া কমপ্লিট হলো। তো এবার এদিকে আমার জামা কাপড়গুলো যেগুলো কাচতে দিয়েছিলাম ওগুলো কাচা হয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে এবার ঘরের জামা কাপড়গুলো কাচতে দেবো। আসলে সকালে মেঘ করেছিল বটে, কিন্তু বৃষ্টিটা হয়নি, একটু পরেই রোদ উঠে গেছিলো। তাই আমি সাহস করলাম এতগুলো জামা কাপড় একসাথে কাচতে দেওয়ার। তারা ওগুলো হাত দিয়ে না বাবা, পড়ে যাচ্ছে। এটা নোংরা, এটা নোংরা বালতি। আজকাল বেশিরভাগ দিনই না রাতের বেলা চিয়া সিডস না হলে ওটস এইসব ভিজিয়ে রাখি, দই দিয়ে নয় দুধ দিয়ে। ব্যাস সকালে আর কোনো চিন্তাই থাকে না ব্রেকফাস্ট বানানোর। একটু শুধু ফল কেটে নিয়ে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিলেই রেডি। কেউ আবার চাইলে একটু মধুও দিতে পারে, হেলদিও হয়, আবার খাটনিও নেই করার এটা। তো খেতে খেতেই আমি বসে গেছি কাজে। আমার গাছগুলোতে না একটু সার দিতে হবে, আর এখানে প্রচণ্ড রোদ খায় তো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আবার এই গাছটা দেখো, আবার মাটি ফাটি একটু দিতে হবে, এগুলো সব বেরিয়ে গেছে। অনেক কি ফুল ওটা বাবাই? হ্যাঁ, এই ফুলটা কি সুন্দর বড় হয়, একদম জবা ফুলটা বিশাল বড়। আর একটাও ফুটছে এদিকে, দুটো ফুটছে এদিকে। সকাল থেকে তো কাজেই ব্যস্ত ছিলাম, এখন দুপুর হয়ে গেছে, শিবাংশকে মা খাইয়ে দিচ্ছে। আর আমি জামা কাপড়গুলো এবার শুকোতে দিয়ে দেবো। কাজের চাপে না এগুলো করাই হয় না, আমার অফিস থাকে, মা ওকে দেখে, তো দুজনে মিলিয়ে ব্যস্ত থাকি সারাদিন। তো এই কাজগুলো হয় না, কাচতে দিয়ে দিই, বাট কোনো সময় দেখি শুকাতে শুকাতে সেই নয় রাত্রির বেলা দিচ্ছি, বিকেলবেলা দিচ্ছি, যখন তখন দিয়ে দিই, কোনো সময়ই থাকে না ঠিকঠাক। সব কাজ সেরে নিয়ে 2:30-3টে নাগাদ গেলাম আমি স্নান করতে। আর আমার এই লেজুরটাকে দেখেছো তো, সারাক্ষণ মায়ের পেছন পেছন, মানে মাকে চোখের আড়ালে করা যাবে না, বাথরুমে গেলেও ওকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। অফিসের কাজ করতে বসি তো আমি দরজা বন্ধ করে, প্রথমে খুব কান্নাকাটি করে মা কয় করে, তারপর একটু খেলতে খেলতে ভুলে যায়। তো যাই হোক, তারপর স্নান টান করে এসে আমি লাঞ্চ করব এবার। কাল আমাদের বাড়িতে একটুখানি পোলাও রান্না হয়েছিল, ওটাই থেকে গেছিলো। তো মাকে বলেছিলাম যে আমার জন্য আলাদা করে ভাত রান্না করো না, ওইটাই গরম করে খেয়ে নেবো। আর তার সাথে বানিয়েছিলাম হচ্ছে আমি একটুখানি ছাঁচ, লবণ, জিরে গুঁড়ো, ধনে পাতা, পুদিনা পাতা সব কিছু দিয়ে পাতলা পাতলা করে একটা দইয়ের ঘোল। এটা খেতে না আমার ভীষণ ভালো লাগে, মিষ্টি মিষ্টি লস্যির থেকে না এটার টেস্টটা যেন আমার বেশি ভালো লাগে। আর গরমের মধ্যে এটা ভীষণ রিফ্রেশিংও।
আমি এদিকে লাঞ্চ করতে বসেছি আর আমার বড় ওদিকে তখন কোইন্সিডেন্টালি লাঞ্চ করতে বসেছিল। টিং করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো, দেখছি ভিডিও করে পাঠিয়েছে। আজকে ওদের অফিসে একটা ক্লায়েন্ট মিটিং ছিল, তো বলছিল যে লাঞ্চ বক্স দিয়েছে আর ভেতরে প্রচুর খাবার দিয়েছিল নাকি, সব কটা খেয়েও উঠতে পারিনি। তো যাই হোক, অভিরূপ তারপর 6টা নাগাদ বাড়ি ফিরে গেছিলো। আর এদিকে আমার ছেলে তো সারাদিন পাপাকে দেখেনি, তো ও বাড়ি ফিরতেই ওর বায়না হচ্ছিলো যে পাপার সাথে একটুখানি ঘুরতে যাবে। তো সেই জন্য অভিরূপ ওকে ঘুরতে নিয়ে গেছিলো, তারপর ওরা 7:30 নাগাদ বাড়ি ফিরলো। কি রেছো? ট্যাঙ্কার, আর কি আছে? রিমোট কন্ট্রোল কার। ভালোগুলো অত্যাধিক বেশি প্রাইস বলছে, মিডিয়াম একটা এনেছি, পরে আবার কিনে দেবো, মানে দেখতে হাই প্রাইস। দেখি একবার। হ্যাঁ, তুমি বার করে দেখো, ঢেলে দাও আস্তে আস্তে, ভেঙে যাবে। আসতে ওরে বাবা, এটা কি ট্যাঙ্কার? লাস্ট জেনারেশন মাইন্ড থ্যাঙ্কস। ওটা কি? না, ওটা ইয়ে সেই ফায়ার ব্রিগেড। ফায়ার ব্রিগেড, হ্যাঁ। আর এইটা রিমোট কার? এই তো রিমোট রয়েছে ভেতরে, একটা রিমোট। কত দাম নিয়েছে রিমোট কারটা? 850। এর পরেগুলো অ্যামাজনে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু বড় ছিল এর থেকে, বড়টাই 1099 ছিল। এসেই বলছে অ্যামাজনে কি হলো কে জানে। আপাতত কিনে নিলাম, তারপরে দেখা যাবে। ভালো দেখতে পেলে ফ্যামিলি ফ্যামিলি আপাতত খেলে হ্যামলিন ফ্যামিলি এসব ভালো পাওয়া, কি বলতো, ওদের ওদের আবার ওভার প্রাইস থাকে, ওদের ওভার প্রাইস থাকে। অন্য জায়গায় দেখবো একটা একটা ওই রাইড অন দেখছিলাম, ওই সেই এক্সক্যাভেটার রাইড অন। হ্যাঁ, যেমন এই তুমি কারটা নিয়ে খেলছো, ওরকম একটা এক্সক্যাভেটার, ওর ওপর উঠে মাটি তোলা যাবে। এটা হচ্ছে এই তো রিমোট দিয়ে হবে বাবা। তুমি রিমোটটা ধরো, রিমোটটা দিয়েই হবে। রিমোট পাপার হাতে নাও নাও নাও, রিমোট ধরে করো। এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে পেছনে। এটা হচ্ছে কি সামনে, এটা এটা আমার দিকে তাকান, আমি মোটা দিয়ে দেবো। এটা হচ্ছে সামনে, আর এটা হচ্ছে পেছনে। ওরা ওদিকে এখন নতুন খেলনা নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে, আর আমি চলে এলাম সন্ধ্যাবেলা চা বানাতে। একটুখানি মুড়ি আর বিস্কিট দিয়ে আজকে সন্ধ্যাবেলা চাটা খেলাম। আর ডিনারে আজকে রয়েছে হচ্ছে বিট গাজর আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি, আর ওর উপর জন্য একটুখানি ব্রকলি ভাজা করেছিলাম। ও শুধু একটা তরকারি দিয়ে রুটি খেতে পারে না, তাই একটুখানি ব্রকলি ভাজা করেছি। ব্যাস, আজকে ডিনার এটাই। ওগুলোকে আবার একটা আইসক্রিম অর্ডার দিয়েছে, অ্যালফ্রান্সো ম্যাঙ্গো ফ্লেভারে। আমি আর রাত্রিরে খাবো না আজকে, কালকে সকালে খাবো।